এনার্জি বাড়ে, এটা খুব ভালো। আর যেহেতু আমরা এক্সারসাইজ করি আর অনেক সময় আজকে মানে শুধু আমি পোকা খেয়েছি, মানে জিনিস আছে নিজের হাতে আমি দই পাতালাম। দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘুম থেকে উঠে প্রথমেই ভাবলাম যে না, 15 দিন থেকে আমার একদম ঠিকঠাকভাবে ব্যায়াম করা হচ্ছে না, যোগা করা হচ্ছে না, আমার আজকে করবই করব। তো তার জন্য আমার যেহেতু খুব বেশি কয়েকদিন থেকে মাথা ব্যথা, খুব বেশি বলতে কয়েকদিন থেকে সত্যি খুব বেশি মাথা ব্যথা, মোবাইলটা আমি ধরতেই পারছি না, যে এডিট করব বা মোবাইলটা নিয়ে বসবো পারছি না আর কি। তার জন্য দেখো আজকালকার আমার ব্লগগুলা, মানে লং ব্লগগুলো একদম ছোট ছোট থাকে, 10 মিনিট 5 মিনিট এরকম থাকে, 2 মিনিটেরও এরকম থাকে আর কি। তো তার জন্য আমি পারছিলাম না অ্যাকচুয়ালি, এখন কমেছে আর কি। তো এক্সারসাইজের জন্যই কমেছে সত্যি কথা বলতে, কি এমনি মেডিসিনেও কমিনি, কিছুতেই কমিনি। তো আমি সকালে উঠে প্রথম ভাবলাম না, আগে শরীরচর্চা করব, তারপর গিয়ে যা করার করব। তো ঘুম থেকে উঠে আমি চলে গেলাম প্রথমে একটু প্রাণায়াম করতে। তো এদিকে ছেলেও উঠে গেছে, এদিকে বাবাও উঠে গেছে, ওদেরকে আমি জল টল দিয়ে এসে গেছি নিজের শরীরচর্চা করতে। তো ওর বাবা একটা জিনিস অর্ডার করেছিল আর কি, যেমন যোগা টোগা করলে না অনেক কিছু, বা এক্সারসাইজ করলে অনেক কিছু খাওয়ার নিষেধ, ইভেন আমারও অনেক কিছু খাওয়ার নিষেধ, সুগার জাতীয় কোনো জিনিস বলো, তারপর ফ্যাট জাতীয় কোনো জিনিস, সব কিছু খাওয়া মাঝে মাঝে খেয়ে নিই, তোমরা ভিডিওতে দেখো খেয়ে নিই সব কিছু। আমি খেয়ে নিই কেন জানো, মানে কখনো কখনো মনে হয় ভাল লাগে না, কত আর মানাচেনা করবো, খেয়ে নিই, তারপর কয়েকদিন ভুগতে থাকি। তোমরা গত ব্লগে আমার দেখেছো আমি বেলপুরি উড়ি খেয়েছি, এগুলা খেয়েছি ঠিক, কিন্তু খাওয়ার পর থেকে কয়েকটা দিন পুরো ভুগেছি আর কি, মানে মাথা ব্যথায়, পেটে ব্যথা ওইসবে আর কি। তো তার জন্যই আমার বর কিছু হেলদি ফুড অর্ডার করলো। মানে দেখবে এক্সারসাইজ করলে না অনেক বেশি খিদে পেয়ে যায়, তো সবসময় তো আর মানে কি হেলদি জিনিস খাবো খুঁজে পাওয়া যায় না, কখনো ডাইজেস্টিভ বিস্কুট খাই। তো ওর কিছু অর্ডার করেছিল, এটা আমি এই ব্লগে সকাল উঠেই ডিমান্ড করলো দুজনের কাছে মুড়ির লাড্ডু খাবে। এদিকে মাসি ঘুম থেকে উঠেই ওনার জন্য কতগুলো মুড়ির লাড্ডু বানালো। দেখো আমি ব্যায়াম করছিলাম, খুবই মাথা ব্যথা একদিন থেকে, একদম খুবই মাথা ব্যথা, জানি না স্ট্রেসের জন্য মেবি হতে পারে। তো মাথা ব্যথায় ভুগছি, আসলে স্ট্রেসের জন্য হতে পারে, কারণ ওই বাচ্চা কাচ্চা অসুস্থ, একটা আছে না, একটা মাথার মধ্যে যদিও একটু সুস্থ হয়েছে ওরা, ওটা মানে মাথার মধ্যে একটু চলছে না এইসব, আর মানে ওইসব নিয়ে বলো, তারপর নিজের একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ওইসব নিয়ে বলো খুবই মাথা ব্যথা, মানে কি বলবো তোমাদেরকে। কালকে বিহাই নদীর ঘরে গেছিলাম, ওর বার্থডে ছিল, তো এখানে খাওয়া দাওয়া হয়েছে, যদিও কেক টেক খাইনি আমি। তো সকালে উঠে আজকে প্রথমেই ভেবেছি না, আজকে ঘুম থেকে উঠে কিছু করার আগে জল খেয়ে ব্যায়াম করব। তো ব্যায়াম একটু করলাম, একটু ব্যায়াম করার মাথা ব্যথা এখন কমেছে। আর এদিকে দেখো লাড্ডু ফাড্ডু দেখে আর আমার ব্যায়াম করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে লাড্ডুগুলো খেয়ে নেই, মানে এখন ওইদিকে ওর বাবা যাবে, এখন ওকে মুজলি, আর ও ভাত খাবে না, মুজলি আর ইয়ে দেবো, দুধ দেবো। তো যাই, কাজ শুরু করি, মাথা ব্যথা আছে বলে বসে থাকলে তো হবে না। তো যাই, গরম করে নিলাম। মাসি লাড্ডু বানালো, এই লাড্ডুটা কৃষিবের খুবই ফেভারিট। তো মাসিকে কালকে বলছিল দিদো লাড্ডু বানাও না কেন, আর মাসি আছে ঘুম থেকে উঠে এগুলো বানালো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমি ঘুম থেকে উঠে চায়ের সাথে 2টো লাড্ডু অলরেডি খেয়ে নিয়েছে। এই লাড্ডুটা কৃষিবের খুবই ফেভারিট। তো মাসিকে কালকে বলছিল দিদো লাড্ডুকে, তো তোমাদেরকে বলাই হয়নি, আজকে তো তোমরা নিশ্চয়ই জানো আজকে হচ্ছে বারুনি। তো হঠাৎ করে মা ফোন করলো যে আজকে বারুনি মনে আছে, তো আমি বললাম হ্যাঁ মনে আছে, মানে সকালবেলাটা মনে ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া আমি কিছু করেছিলাম না, শুধু মুড়ির লাড্ডু দিয়ে খেয়েছিলাম, একটু চা খেয়েছিলাম আর কি। তো ভেবেছি না আজকে সকাল সকাল ঠাকুরটা প্রথমে দিয়ে দিই, মা গঙ্গাকে একটু পুজো করে নেব। তো এখন স্নান করে আসলাম, জানি না এখনো আমাদের ঘরে ঠান্ডা, দেখো আমি ঠান্ডায় কাঁপছি, পুরো স্নান করে এসে ঠান্ডায় কাঁপছি। এখন ঠাকুরকে দেখবো, বারুনি পূজা হবে, মানে বারুনি পূজা মা গঙ্গার পূজা হবে। আমি তো ঘরেই দিয়ে দিই, একটা তাগাড়ার মধ্যে দিয়ে দিই, নদীতে যাওয়া তো সম্ভব না বাচ্চাকে নিয়ে, একা কোথায় যাবো বলো। তো ঘরেই আমি ঠাকুরকে দিয়ে দেবো, গঙ্গা পূজা করবো আর কি। এখন বাচ্চা হচ্ছে কটা, 11টা বেজে গেছে। সকালে শুধু চা খেয়েছিলাম আর একটা মুড়ির লাড্ডু বোধহয় খেয়েছিলাম। কৃষির কাজে লেগে গেছে, এসেছে কৃষি আজকে রান্না দিচ্ছে। বাবা এত কাজ,
কাজ দাও সজনা দিচ্ছে কৃষ্ণ ওরা দেখে তুমি বসে গেলে আমাকে এই জায়গাটা খালি করে দিতেছিলে তো গঙ্গা পূজা হবে কৃষি একদম স্নান টান করে ঠান্ডা লাগছে বোধ হয় তো স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছে আর এটা সাপটা দেখো টিকটিকে লাগছে দেখতে আমার মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে এখন হে বাবা ঘন্টাটা ওঠা সবকিছু রেডি করবো এখন শুধু ঠাকুর দেবো এখানে মা গঙ্গা নবীর টবির এখানে থালি ডালা সব রেডি হয়ে গেছে পানির খিলিটাই শুধু বানাতে পারিনি আমি পানির খিলিটা আমি একদম পারছি না বানাতে বসো বাবা আমি আসছি এখন পূজা স্টার্ট করবো সব রেডি করলাম এখন কি করছো হয়ে গেছে কৃষি বড়িটি মা গঙ্গাকে দেবে আমি ঘরেই গামলার মধ্যেই দিয়ে দেবো গঙ্গা পূজা করে নেবো গামলার মধ্যেই জলই হচ্ছে গঙ্গাতে নামতে না মা বিরম্বরেতে দুর্গানি এটা গঙ্গা পূজা দিয়েছি ঘরে তার জন্য আজকে তেমন কিছু না ঘরে একদম ভেজ এটা হচ্ছে মুগ ডাল এটা হচ্ছে মুগ ডালের বড়া সজনা চচ্চড়ি এটা হচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে অনেকটাই তারপর মনে হলো ভিডিও করবি এদিকে হচ্ছে পনির দিয়ে কোয়াশ দিয়ে এটা তরকারি আর আজকে একটা স্পেশাল জিনিস আছে এটা মাসির ভাত বাড়ছে জিনিস আছে নিজের হাতে আমি দই পাতালাম দেখো দইটা একদম খুব সুন্দর হয়েছে দই মানে চিনি ছাড়া দই আর কি খুব সুন্দর হয়েছে দইটা দই দেখো ঘরে পাতানো দই কি সুন্দর হয়েছে আগে এটা মাসিকে এই স্কুল বন্ধ থাকলে কত বায়না কত জি তোমাদেরকে কি বলবো আর কিসের জন্য অভিমান এত অভিমান হয়েছে ওর কি বলবো বাবা ব্যথা পাবো তো এখন আবার কি হয়ে গেছে আমি নাকি ওর থেকে বেশি ওর বাবাকে আদর করি ওইসব নিয়ে কান্নাকাটি হচ্ছে 7:30 ব্যায়ামের স্যার এসেছিলেন 6:30টার সময় 1 ঘন্টা ব্যায়াম করিয়ে গেলেন 15 দিন না একদম সত্যি কথা বলবো কি একদম ব্যায়াম করিনি আর শরীরটা পুরো ভারী হয়ে গেছে আজকে মানে শুধু আমি বোকা খেয়েছি মানে স্যারের কাছে শুধু বোকা খেয়েছি পারছি না শরীর উঠাতে পারছি না পা উঠাতে পারছি না শুধু বোকা খেয়েছি কারণ 7টা দিন আমি মানে কি বলবো 7টা দিন কিছু পেটে ব্যথা ছিল কিছু প্রবলেমস ছিল তারপর মানে মাথা ব্যথা ছিল তার জন্য আমি ব্যায়ামটাই করতে পারিনি আজকে শুধু বোকা খেয়েছি আর কৃষিপ তো বিকেলে ঘুমায়নি অনেক চেষ্টা করেছে ওকে বিকেলে ঘুম পাড়ানোর কিন্তু না ও বিকেলে ঘুমাবে না ও কেন বাবা বিকেলে ঘুমাওনি বলো তো বলো কেন বিকেলে ঘুমাওনি বলে দাও খুব রাগ আমার উপরে বলো কি হয়েছে বলে দাও আজকাল খুব অভিমান রাগ এগুলা শিখেছে কি হয়েছে বাবা বলো তো বলে দাও সবাইকে বলে দাও সবাই শুনবে তো বলে দাও আমাকে নাকি আদর করতে ইচ্ছে করে না কেন ইচ্ছে করে না তোমরা কারণটা শোনো বলো কেন ইচ্ছে করে না আদর করতে বলো আদর করতে কেন ইচ্ছে করে না বলো যাও কথা বলবো না যাও আমিও চলে যাচ্ছি বলবে না তো আমি চলে যাচ্ছি তো এখন বিকেলে যেতে ঘুমাইনি এখনই ভাত বসিয়ে দেবো এখনই রান্না করে নেবো করিয়ে ওকে খাওয়াতে হবে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এখানে চৈত্র মাসে যে শিবগৌরী হয় শিবগৌরী এসছে এখানে হাতি শিবকে দেখাতে এসছে আর দোকানেও কিছু জিনিস নেওয়ার ছিল এই দেখো শিবগৌরী দাঁড়াও দেখাচ্ছি
নিয়েছে, সেই ব্যায়ামের ম্যাট পরে গেছে, ব্যায়াম করবে। তো আজকে একটা জিনিস এসছে, তোমাদের সাথে শেয়ার করছে, দাঁড়াও, আমার জন্য এনেছে আর ও খাবে যোগা বার। তো আজকে ওর বাবা একটা জিনিস আনলো যেটা তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ভিডিওটা করছি। এনেছে হচ্ছে যোগা বার, মাল্টিগ্রিন এনার্জি বার। এটা খুব ভালো, আর যেহেতু আমরা এক্সারসাইজ করি আর অনেক সময় খিদে পেয়ে যায়, ওর ক্লিনিকেও খিদে পেয়ে যায়, আমারও ঘরে একটু পুরোপুরি খিদে পেয়ে যায়, তো তার জন্য এটা এনেছে। এটা খেতে মানে চকলেট টাইপ আর কি, মানে ডিফারেন্ট ফ্লেভারস থাকে, অনেকগুলো ফ্লেভার আছে। নাটস এর রিচ ইন ডায়েটরি ফাইবার, হাই প্রোটিন, জিরো কোলেস্টেরল, মানে অনেক ভালো, অনেকগুলো ফ্লেভার আছে। এটা হচ্ছে কাজু, এটা হচ্ছে আলমন্ডের, অনেকগুলো ফ্লেভার আছে। ও বাবা, অনেকগুলো ফ্লেভার আছে। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ে কি বলে, আখরোট, যেটা ওইটার নাটস এন্ড সিডস। এইগুলা খেলে ফিকা ফিকা করে, এগুলা খেলে একটু মানে শান্তি পাওয়া যায় পেটে, অনেক খিদে পাওয়া যায় না সবসময়, দেখবে হাতের কাছে কি খাবো একটা থাকে, তো এটা খেলে একটু হেলদি আর কি। থ্যাংক ইউ। এলের বড়া করেছি, এটা দিয়েই ভাত খাবো। বাবা ওকে খাইয়ে দিয়েছি, এখন আমি খেয়ে ওকে নিয়ে ঘুমোতে যাবো। একটু আগে ভাইকে ফোন করেছি, ওর তো এখনো মোনা হসপিটালে, ভাইয়ের বাচ্চাটা হসপিটালে। তো ওরা তো বারবারই আমাদেরকে না করছে আসবি না, কারণ যেহেতু ডায়রিয়া হয়েছে, ওরা সবাই ভয় পেয়ে গেছে, ঘরের সবাই মোটামুটি, মারও হয়ে গেছে ইভেন, সবাই বলছে আসবি না, আসার দরকার নেই, মানে ওরা মা বাবা দুজন আছে আর কি হসপিটালে। আর এদিকে দেখো আমার বড় ভাইয়েরও বাচ্চাটারও হয়ে গেছে। যাই হোক, সব থেকে ভালো কথা হচ্ছে যে এখন কমেছে, এখনো হসপিটালে অ্যাডমিটেড আছে, কিন্তু এখন অনেকবারই মানে কমেছে, এখন মানে 4বার 5বার এরকম পুরো দিনে হচ্ছে আর কি। তো মানে এখনো ছাড়িনি, আরো 2 দিন লাগবে আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখন খাওয়া দাওয়া করে কৃষিকে ঘুম পাড়াবো। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।